করে গেছেন। এটি দুটো মাইলস্টোন, 1947 20 জুন আর আজকের দিন 23 জুন, আত্মবলিদান দিবস। তিনি যে কথা বলেছিলেন, আজকে ভারতবর্ষের 8 থেকে 80 সেটাকে স্বীকার করে। এক দেশ, এক নিশান, এক প্রধান, এক বিধান। না না, হালাল খাবার দেওয়া উচিত নয়, এটা খুব খারাপ করছেন। আমরা তো জানতে পারতাম না। যদি ইসলামপুর রানীনগরের শামসুজ্জামান ভাই নিজেই বলেছেন যে আমার দোকানে কেবল মানে হালাল খাবার তৈরি, এটা খুব খারাপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কোনো দরকার ছিল না। মুখ্যমন্ত্রী তার সরকারের টাকায় যদি রথযাত্রা উপলক্ষে বলতেন যে আমি মিষ্টি বিতরণ করছি, এর সঙ্গে অন্যায় কী ছিল? এবং মুসলিমরা, আমাদের রেশন ডিলাররা বলছে, মুসলিমদেরকে তৃণমূলের নেতারা বলছে যেটা হালাল মিষ্টি তোমরা খেতে পারো। সেই কারণে আপনার 55% মুসলিমরা এখন অবধি তারা এই মিষ্টি গ্রহণ করেছে। কারণ তাদের কাছে যে তারা ধর্মের ব্যাপারে খুব কঠিন এবং কঠোর, এটা খারাপ কিছু নয়। এই বোধটা আমাদের হিন্দুদের মধ্যেও আনা উচিত। আজকে তাদেরকে স্থানীয় রেশন ডিলারকেও বলতে হয়েছে বহু জায়গায় যে এটা হালাল মিষ্টি আপনারা নিতে পারেন, এটা প্রসাদ নয়, আমার দোকানে তৈরি হয়েছে। তারপরেই কিন্তু তারা গ্রহণ করেছে। এটা খুব বিপজ্জনক বাংলার ক্ষেত্রে। বিশেষ করে দেখুন, মুনি ঋষির জায়গা, শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দের জায়গা, মঠ মন্দির সকালবেলা স্নানটা করে কাছা দিয়ে আমরা সবাই সূর্য প্রণাম, গায়ত্রী মন্ত্র এগুলো করি। বাড়িতে তুলসী আছে, সবাই করে, শুধুমাত্র বিজেপির লোক বলে নয়। এটা প্রকৃতপক্ষে ওই মাকুরা ছাড়া আপনার এটা মানে আমাদের রামকৃষ্ণদেব, মা শারদার জায়গায়, চৈতন্যদেবের জায়গায়, প্রণবানন্দ মহারাজের জায়গায়, এখানে এই জিনিসগুলো করা খুবই খুবই খারাপ। না, হিন্দু ভোট ভাগ করতে চান উনি। ওনার 35% সলিড আছে, যেটা কালীগঞ্জেও দেখছেন আপনারা, একদম সলিড। বাকি হিন্দু ভোট ভাঙতে চান। হিন্দু বুথগুলো যেটুকু এসছে এখনো পর্যন্ত আমরা 19-20 হাজার মতো ভোট পেয়েছি। 14 রাউন্ড থেকে আমরা আরও ভোট পাব। এবং যেহেতু এবারে 7% ভোট কম পড়েছে, তাই সবারই ভোট কমবে। কিন্তু আমাদের যেটা লক্ষ্য ছিল, ওখানে মাত্র 109টা হিন্দু বুথ আছে আউট অফ 309। সব হিন্দু বুথে পোল ভোটে আপনি সন্ধ্যার পরে অ্যানালাইসিস করবেন, নইলে কালকে আমি তালিকা দিয়ে দেবো। সব হিন্দু বুথে আমরা 70%, 75%, 80% করে ভোট পেয়েছি। বাংলায় যদি 70% হিন্দু এক হয়, সরকার হয়ে যাবে। কালীগঞ্জে বাই ইলেকশন ভোট দিতে দেয় না, অনেক ফ্যাক্টর থাকে, লোকের ইন্টারেস্ট থাকে না। কারণ 8 মাস পরে জেনারেল ভোট, এইটা কে জিত, ওদেরই সিট, আমাদের সিটও তো জোর করে ওরা বাই ইলেকশনে নিয়ে নেয়, পরে আবার আমরা জিতি। যেমন এই যে এখানে দাঁড়িয়ে আছে ভবানীপুর কেন্দ্রে, এখানে উনি 21-এর ভোটে আমার কাছে হারার পরে প্রিয়াঙ্কা টেবরিয়ালকে হারিয়েছিলেন প্রায় 55-56 হাজার ভোটে। এই কেন্দ্রেই 8 মাস, 1 বছর আগে যে লোকসভার ভোট, সেখানে আমাদের সঙ্গে ওদের গ্যাপ হয়েছে 7,800, মানে অ্যাপ্রক্স 8,000, মাত্র 8,000। এবং 9টা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ডে বিজেপি লিড হয়েছে। যে শান্তিপুরে উপনির্বাচনে আমরা 60,000-এ হেরেছিলাম ব্রজ গোস্বামীর কাছে, সেই সিটে জগন্নাথ সরকার 1 বছর আগে লিড পেয়েছে 30,000 ভোট। অতএব এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবুও ইন্টারেস্টিং এটাই যে কালীগঞ্জের যে কটা হিন্দু বুথ 9 রাউন্ড শেষ হয়েছে, যে কটা হিন্দু বুথ গোনা হয়েছে 22 রাউন্ড অব্দি যাবে, তাতে আমি একদম গ্রাউন্ড জিরো থেকে খবর নিয়েছি। হিন্দু বুথে মিনিমাম 70, ম্যাক্সিমাম 80% করে ভোট পদ্ম ফুলে লোক। না, কিছুটা মুসলিম ভোট পেয়েছে, তৃণমূলের মার্জিন হয়তো 1 লাখ হতো, 1 লাখ হবে না, 40-40 হয়তো থাকবে। কিছুটা মুসলিম ভোট পেয়েছে ওরা, আর হিন্দু ভোট তো ওরা কাটেই কিছুটা। আমরা তো, আর আমি বাংলার ক্ষেত্রে বলি, আমাদের 100% হিন্দু ভোট
এক করার তো দরকার নেই। 70% হিন্দু ভোট এক হলেই আমরা সরকার করতে পারি। হ্যাঁ, কালীগঞ্জে তো হিন্দু বুথগুলো তাই পেয়েছি। কালকে 109টা বুথ হিন্দু বুথের তালিকা আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। এইটা গোটা বাংলায় করতে হবে, করলে হবে। দেখা গিয়েছিল যে ভবানীপুরে বড় বড় আবাসন এগুলোতে যারা থাকেন তারা ভোট দিতে বেরোননি, সেই ভোট দিতে দেয়নি, ঘিরে রাখা হয়েছিল, আবাসন দেয়নি। শান্তনু সিনহা আর ভবানীপুরের ওসি অমিত মিলে এগুলো করেছে। এবার সাধারণ মানুষকে কি বলবেন যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে একজোট হতে? এবং আমি বারে বারে বলেছি, নির্বাচন কমিশনের দায়িত্ব পশ্চিমবঙ্গে ভোটের পরিবেশ তৈরি করা। ভোটের পরিবেশ নেই, ভোটের পরিবেশ নেই। ভোটার লিস্টে চুরি, বিএলও নিয়োগে চুরি, ক্যামেরা বসানোই চুরি। এবারে গুজরাটের কোম্পানি টেন্ডারের মাধ্যমে পেয়েছে, এদের মাথায় বাজ পড়ে গেছে। আমি আপনাকে কয়েকদিন পরে লিখে দেখিয়ে দিব লোকসভা নির্বাচনে কত ক্যামেরা বন্ধ রেখেছিল আগের কোম্পানি। হাজার হাজার ক্যামেরা বন্ধ রাখা হয়েছে। আগের কোম্পানি ছিল আরিজ আফতারের মনোনীত এবং তৃণমূলের ফান্ডেড সেটিং। চিৎকার করছে, দেখছে না? চিৎকার করছেন চন্দ্রিমা দিদিমণি, বলছেন যে কালীগঞ্জ হলে ঠিক ছিল। 1 বছরের টেন্ডার, 1 বছরের টেন্ডার। আসল জায়গাটা আমরা ধরেছি। কি করেছেন আপনারা? যাদবপুরের ফিট ডায়মন্ড হারবারের ফিট যাদবপুরে সব পেয়েছি আমরা। ইলেকশন কমিশন শুড ওয়ার্ক অ্যাপ্রোপ্রিয়েটলি। যা চেষ্টা করার উদ্যোগ নেওয়া, ধরে দেওয়ার করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। একটা সময় উত্তরপ্রদেশও বিপন্ন ছিল, বিহারেও সবচেয়ে খারাপ অবস্থা ছিল, আজকে বদলেছে। তাতে আশা ছাড়ার কোনো কারণ নেই, লড়াই থামার কোনো কারণ নেই। ভারতবর্ষে ডেমোক্রেসি ফাইনালি জিতবে। কৌশল না, রাজনৈতিক সত্য, বাস্তবতা। আমাদের কেন্দ্রের সরকার কখনো হিন্দুদের সরকার বলে না, সবার সরকার বলে। কিন্তু মুসলমানরা বলে এরা হিন্দুদের পার্টি। এটা মমতা ব্যানার্জি শিখিয়েছে, ইমাম মুয়াজ্জিমদের দিয়ে প্রচার করা হয়। তা আমরা ওদের এলাকায় প্রচারও করিনি, এজেন্টও দিইনি। আমরা 109টা হিন্দু বুথকে নিয়ে পড়েছিলাম। হিন্দুরা 70 ভাগের বেশি, কোথাও 70, কোথাও 80 ভাগ। যে 9 রাউন্ড পেয়েছি তাতে হিন্দু বুথে সব বুথেই প্রায় সব বুথে। আমি কমপ্লিট না হলে বলাটা ঠিক হবে না, অতিশয়োক্ত হবে। এটুকু এখন অব্দি যা পেয়েছি সব হিন্দু বুথে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছেন হিন্দুরা। এই আস্থা বাংলার হিন্দুরা রাখলেই হবে। এবং যে 74টা আসন মুসলিম ডোমিনেট, তার মধ্যে কালীগঞ্জও পড়ে। কালীগঞ্জ নিয়ে কারো উৎসাহ নেই, ভোটের ফল নিয়ে কারোর। আমাদের কনসার্ন ছিল যে হিন্দু ভোটটা আমরা কতটা পাচ্ছি দেখা। ইনিশিয়ালি আমরা দেখছি যে ঠিক আছে, কমপ্লিট হলে আফটার 6 PM বলতে পারবো। চিকিৎসক রজস্বী বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আজকে আমন্ত্রণ করেছেন আমাকে মেসেজ করে এমএলএদের নিয়ে আসার জন্য। আমরা আসবো। তার পাশে ডক্টর সুকান্ত মজুমদার দাঁড়িয়েছে, মানে পুরো ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়েছে, এবং আমিও তার সাথে আছি। এবং উনি লন্ডন থেকে ফেরার পরে আমার সঙ্গে আমার অফিসেও মিট করেছিলেন। পুরো বিজেপি পরিবার ওনার সঙ্গে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই জন্যই তো 9টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুরে। এবং আমি আপনাকে বলছি, আগামী মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আপনি এখানে দাঁড়ান, পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন, আপনি এখান থেকে আবার মেটিয়াপুরুজে যাবেন না। মেটিয়াপুরুজে আপনাকে হারাতে পারবো না। আজ শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে শুভেন্দু অধিকারী যান। প্রয়াণ দিবসে শ্রদ্ধা বিজেপির। প্রয়াণ দিবসে আত্মবলিদান দিবস পালন বিজেপির। কেওড়াতলায় শ্রদ্ধা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কেওড়াতলা থেকে যান শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে ভবানীপুরে, এবং সেখানেই আজকের যে উপনির্বাচনের ফল তা নিয়েও কথা বললেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সাম্প্রতিক যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ বারবার উঠে আসে বিজেপির তরফে, সেই নিয়েও রাজ্যে কোন রকম আইন শৃঙ্খলা নেই বলে অভিযোগ করেন শুভেন্দু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।